হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে। এই তো সকাল সকালই দেখো যে আমার দুইটা বাচ্চাকে তোমরা দেখে ফেললা। সকাল সকালে আমার দুইটা বাচ্চাকে দিয়ে তোমাদের দিন শুরু হলো। আর এখানে দেখো ইরফানের মাথা থেকে উকুন আনতেছে। ভাই কি বলবো, ঘুম থেকে উঠাই দেখি যে এরকম নিয়ে আসতেছে। ভাবলাম যে দেখাই তোমাদের যে ওর মাথার মধ্যে কত উকুন। তো আমরা এখানে বের হয়ে গেছি। কই যাইতেছি সেটা তোমরা দেখতে পারবা যে আমরা কই যাইতেছি। অনেকেই বুঝে গেছো যে কই গেছিলাম আমরা গেছিলাম হচ্ছে স্মৃতিসৌধ। তো ওইখানে যে হচ্ছে অনেক শ্যুট করা হয়েছে আজকে। অনেক শ্যুট বলতে শুধু দিদিয়ারই করা হয়েছে, দিদিয়ার ড্রেসে। আর এইখানে আমি যে জিহাদ ভাইয়ের সাথে মজা করতেছিলাম। আমি জিহাদ ভাইয়ের সাথে প্রায় প্রায় এরকম ক্যামেরার সামনে নিলে জিহাদ ভাইয়া কেন জানি ঘাবড়ায়া যায়, মানে কী বলবে বুঝতে পারে না হঠাৎ করে। তো আমি ওইভাবেই জিহাদ ভাইয়ের সাথে মজা নিই। প্রায় প্রায় দেখলাম আমি ক্যামেরা হুট করে জিহাদ ভাইয়ের মুখের সামনে নিয়ে গেছি, মানে জিহাদ ভাই হা হয়ে যায় যে কী হলো হঠাৎ করে আমার মুখের সামনে হচ্ছে ক্যামেরা নিয়ে আসে। তো এইখানে হচ্ছে ইরফান সব কিছু রেডি করতেছিল তোমাদের ব্লগ দেওয়ার জন্যে, তোমরা যেন ব্লগ মিস না করো। এই জন্য হচ্ছে ইরফান এইখানে সব কিছু আর কি ইডি করে নিয়েছিল ব্লগের জন্য। আর এইখানে দিদিয়ার একটা ফ্যান দিদিয়ার সাথে ছবি তুলতেছিল, মানে দিদিয়ারে দেখে অবাক হয়ে গেছে যে এইখানে দেখতে পারছে। আর এইখানে ইরফানে দেখো শুধু পারে না শুয়ে পড়তে, গড়ায় পড়তে, তাও তোমাদের জন্য ব্লগ বানায়, যেভাবেই পারে ব্লগ বানায়। তো এইখানে দেখো আরেকটা দিদিয়ার ফ্যান। এই আপুটা অনেকক্ষণ ধরেই কিন্তু ওইখানে ভিডিও করতেছিল, মানে ফার্স্টে ওইভাবে চিনতে পারে নাই মানে বুঝতে পারে নাই যে আদৌ দিদিয়া নাকি কি। তো পরে বুঝতে পারছি যে হ্যাঁ দিদিয়া। পরে এসে বলতেছে আপু আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে আর কি দেখতেছি। তো পরে পিক টিক তুলছে। আর এখানে দেখো আমরা সবাই আরও ভিতরে যাইতেছিলাম। এইদিকে হচ্ছে আরেকটা সুন্দর স্মৃতিসৌধের ভিতরে না, যেদিকে আমরা আসছি এখন তোমরা দেখতে পারতেছো এইদিকে না অনেক সুন্দর জায়গা। এইদিকে আমরা ওইভাবে আসি না, আমরা অন্য সাইড দিয়ে মানে আর কি ছবি টবি তুলছি, ভিডিও টিডিও বানাইছি। এই সাইডে খুবই কম আসা হয়েছে, একবার আসছিলাম, তাও আবার হইতেছে চলে আসার সময় ওই দিক দিয়ে আসছিলাম, বাট ওই দিকে যেয়ে ছবি তোলাটা হয় না। তো আজকে হয়েছে, আজকে দেখলাম ওইদিকে অনেক সুন্দর জায়গা। তো এখানে হচ্ছে বাসায় চলে আসছি। তোমরা দেখতেই পারতেছো ওরা দুই ভাই বোন হচ্ছে ঝালমুড়ি খাইতেছে। ভাই এরা দুই ভাই বোন আর কিছু খাক না খাক, বাইরে গিয়ে অবশ্যই ঝালমুড়িটা খেয়ে আসবে, মানে নিয়ে আসবে। আর এইখানে হচ্ছে আমাদের একদমই খাইতে ইচ্ছে করতেছিল না, এই জন্য আমরা কিচ্ছু কিনি নাই, কিচ্ছু খাইও নাই, কারণ খাইতে ইচ্ছে করতেছিল না বাইরের থেকে। যে গরম, খালি কোনো মতে বাসায় আসলে পারলে মনে হয় যে বাঁচি। তো এই তো এখানে হচ্ছে বাসায় এসে রাতে হচ্ছে তেল টেল দিছি। এই তেলটা এত ভালো। এটা মনে হয় দিদিয়া প্রমোশনের জন্য আসছিল। দিদিয়া পরে বলতেছিল এই তেলটা দিয়ে দেখো, পরে এই তেলটা আমি দিছি। তেলটা আসলে অনেক ভালো। আর এখানে বাজার করছিল ওরা, হচ্ছে বাজার কি হয়েছে নিয়ে আসছিল, বাট কিছু বাজার হয়েছে রেখে আসছিল। পরে হচ্ছে ওই বাজারগুলো যেগুলো রেখে আসছিল ওগুলো আবার নিয়ে আসছে। আর এখানে দেখো এই কুট্টুস পাখিটা কত যে দুষ্টুমি করে। ও না অন্যরকম বিড়াল, বুঝছো। আমি যেখানে বসে থাকি ও ওইখানে যে বসে থাকে। ও বেশি হইতেছে মা পাগল বলতে আমি বলবো, মানে ও বেশি আদর চায় আর কি। তো এই তো এইখানে হচ্ছে আমরা আরেক জায়গায় যাব তারপরের দিন। এটা হচ্ছে তারপরের দিন সকালে হচ্ছে আমরা যাব ব্যাংকের কিছু কাজে। আলহামদুলিল্লাহ ভাই, ব্যাংকে যে কাজটা অন্তত হয়েছে। এত ঘোরা ঘুরছি আমাদের সাথে, মানে ওইরকম কেউই যায় না বড় যে একটু বুঝবে। আমি, সামি আর ইরফান আমরা তিনটা হচ্ছে পিচ্ছি পোলাপান গেছিলাম, যা হচ্ছে ব্যাংকের কাজ। ভাই আমরা ফার্স্ট টাইম যে কি করব না করব বুঝি না, তাও যে করে আসছি আলহামদুলিল্লাহ। সব কাজ যে ঠিকভাবে হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে এই যে ব্যাংকে দেখো, এখানে এসে অনেকক্ষণ আমরা বসেছিলাম। তারপরে অনেকক্ষণ আর কি বেশি ঘুরার লাগছে বলতে কি, এই ফটোকপির জন্য বাইরে যাও আবার আসো, আবার যাও ফটোকপির জন্য বাইরে আবার আসো, এরকম একটু বেশি আর কি ঘুরার লাগছে। আর এখানে হইতেছে আমরা মজা করতেছিলাম। আর আমি কবে থেকে মানে আর কি আমার ফোনের একটা ব্যাক কভার কিনতে চাইতেছি। আজকে আমি সামনে ধরছি যে না আমার কিনে দেওয়ার লাগবে ব্যাক কভার। তো এখানে গেছিলাম, আমার কিনেই দিত, বাট আমারই পছন্দ নেই। বিশ্বাস করবা সব হইতেছে একরকম দেখতে, ব্যাক কভার একটু আসে না, একটু অন্যরকম থাকবে, একটু সুন্দর ডিজাইন থাকবে, কিছুই না, একদম নর্মাল, মানে কেমন ব্যাক কভার আর কি বলবো, ভালোই লাগে না আমার, একদম পছন্দই হয় না। তারপরে কি করবো যে তোমরা নিজেরাই দেখো, সব হচ্ছে এক কোয়ালিটি। তারপরে যাই হোক আমরা চলে আসছি না, মানে আমরা হচ্ছে খাইতে গেছিলাম। এখন এমন ক্ষুধা লাগছে ব্যাংকের কাজ করার পর। তারপর হচ্ছে আমি, ইরফান, সামি ওরা খাইতে গেছি। এইখানে যায় আবার আমার যে এমন একটা রাগ হয়েছিল, আমি ওরা বলতেছি যে কী খাবা, ওরা একটা অর্ডার দেয় একটা অর্ডার দেয়, পরে আমি রাগ করে আমি কিচ্ছু খাই না। ওরা দুইজন হইতেছে
এখন যতই রাগ করি ক্ষুধায় কি আর হার মানে বলো? পরে তো হচ্ছে এমন ক্ষুধা লাগছে, পরে স্বামী আমারে খাওয়াই দিছে ওইখান থেকে। পরে বাসায় এসে অবশ্য খাইছে আর আমি রাস্তায়ও খাইছি। আমার তাই মুখ অফ যায় নাই ভাই, আমি খাইছি। তারপরে এখানে বাসায় এসে দেখি আলিশা পাখি কুটু করে হাঁটতেছে। ও এখন মাশাল্লাহ মাশাল্লাহ হাঁটতে পারে। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।